হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি রেসিপি যা দিয়ে আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে আমি নিয়েছি কই মাছ, কুচি করে রাখা পেঁয়াজ, আলু, সিম, আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর কিছু বেসিক মশলা। প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করা কই মাছ। এই কই মাছগুলোকে কিন্তু ধুয়ে রাখার পরে লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছে। এবার যখন মাছের একটি পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পাশটি ভাজা হওয়ার জন্য। আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলি সফট হয়ে যায়। পেঁয়াজগুলো যখন লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। এই আদা ও রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে এখান থেকে মশলার পুরোপুরি গন্ধ চলে যায়। আদা রসুন ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে যেহেতু আমার মশলা চামচগুলো হাফ চামচ করে, তাই আমি দুবার করে দিয়ে নিচ্ছি যাতে 1 চা চামচ পরিমাণে মশলা এখানে হয়ে যায়। এবার সবগুলো মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে আমি কষিয়ে নিব। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। আমার মশলা যখন কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি দুটি স্লাইস করে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আলুর ভেতর পর্যন্ত মশলার টেস্ট চলে যায়। আলুগুলি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে শিম। এই শিম দিয়েও আমি একটু রান্না করে নিব যাতে শিমের ভেতর পর্যন্ত মশলার টেস্ট চলে আসে। এই শিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তা না হলে শিমের থেকে খুব কড়া একটি গন্ধ আসতে থাকে। আমার সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটি। আমার সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। আর বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করে রাখা টমেটো দেওয়ার পরে একটু সেদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ ও পরিমাণ মতো ধনেপাতা কুচি। এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটি খুব ভালো আসবে। কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা এই কাঁচামরিচের স্টেপটিকে অবশ্যই স্কিপ করে দিবেন। এই ফিশ কারিটি এত টেস্টি হয়ে থাকে, গরম ভাত, রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে দর্শক, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে সুন্দর লাগছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।